ঢাকার উত্তরার একটি থানার ভেতরে ধূমপান ও নারীর প্রতি অসদাচরণ অভিযুক্ত যুবককে নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। উত্তরা, ঢাকা, রাজধানীর অন্যতম আধুনিক এবং ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এখানকার নিরাপত্তা, অবকাঠামো এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভরসা ছিল, কিন্তু সেই ভরসা এবার চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় উত্তরা পশ্চিম থানার ভেতরে এক যুবক প্রকাশ্য ধূমপান করছে এবং এক নারীকে উদ্দেশ্য করে অশোভন আচরণ করছে। থানার ভেতরে এমন ঘটনা, যেখানে সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় আসে, তা রীতিমতো হতবাক করেছে সবাইকে। আমি তো আপনাদের ব্যাপারটা বুঝলাম না। সবাই বসা, আপনার বসা, এলাকার লোকজন বসা, আপনাদের প্রতিনিধি বসা, সবাই উত্তরা আমার পাঠাইছে, এটা বলতো ভুল আছে। আমার পাঠাইছে কি পাঠাতো? না না, ভুল বলছে ও। আপনার কাছে পাঠাবে কেন? আপনি পাঠিয়ে আসছেন তো অভিযুক্ত বলেন, আপনি সিগারেট ধরেছেন, এটা তো আপনার রাইট না। ধরানো পারপল পাথুলি দিয়ে বসে এটা কেমন কথা? আমি পুলিশকে দিছি, আমি তো পুলিশে আমি তো প্রত্যক্ষদর্শী, সে তো প্রত্যক্ষদর্শী। আমি দোষী এখানে, কারণ আমি এখানে আসছি, মাই মামা আপনি তদন্ত কি আপনি? না, আপনার বাবা কি এমপি? এই যে না, কেন এই যে আপনার বাবা কি এমপি? না তো। মন্ত্রী? না তো। পুলিশের ডিআইজি? খান সিগারেট খেলে কেন? এই তো সব সাধারণ মানুষ সিগারেট খেলে কেন? আপনার পরিচয় একটু ভালো করে একটু বলেন তো। আমার নাম আফজাল হোসেন। প্রত্যক্ষদর্শীদের মতে ওই যুবক থানায় একটি ব্যক্তিগত বিষয়ে এসেছিল, কিন্তু আচমকা সে উত্তেজিত হয়ে পড়ে, ধূমপান শুরু করে এবং পাশে থাকা এক নারীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়ে দেয়। তৎক্ষণাৎ থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে প্রশ্ন উঠছে, কিভাবে থানার মতো একটি নিরাপদ স্থানে এ ধরনের ঘটনা ঘটল? এই ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত শুরু হয়েছে। যুবককে প্রাথমিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেলফোনে আলাপকালে তিনি জানান, যুবকটি মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদ শেষে যুবকটিকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। উনি মানসিকভাবে ভারসাম্যহীন অসুস্থ লোক। উনি দীর্ঘদিন ট্রমাতে প্রথম আমরা মনে করছিলাম উনি হচ্ছে ট্রমায় আছে। ওনার পরিবার লোকজন আসলে উনি এতটা অসুস্থ, মানে উনি বিভিন্ন ওষুধ খাচ্ছে, উনি মানসিকভাবে ভারসাম্যহীন। বরং ওনার পরিবার এসে নিয়ে গেছে সরি বলে, উনি মানসিক ভারসাম্যহীন। এটা কোনো ঘটনাই না, এটা কোনো কিছুই না ভাইজান, কথা হচ্ছে না। উনি আসছে, উনি মানসিক, উনি আইসাই বলছে ডিডি করতে আসছি, সিগারেট ধরাইছে, বলতে ভাই সিগারেট জুন না, সমস্যা হলে আপনার বের হয়ে যান, ভদ্র মনে হচ্ছে বের হয়ে যান। আসলে আমার প্রথম মনে হচ্ছে অন্যরকম কিছু, বেসিক্যালি উনি আসলে অসুস্থ ছিল, উনি বাসাতে বের হয়ে যায়, ওনার পায় না, আবার পায়, এরকম ঘটনা ভাই না, কথা বলছেন। এটা শুধু একজন যুবকের অপরাধ নয়, বরং আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর একটি বড় চ্যালেঞ্জ। থানার মতো জায়গায় নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষ কোথায় যাবে? এসব কথাগুলো নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক পুলিশ কর্মকর্তার। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, আইনের শাসন ও সামাজিক শৃঙ্খলা কেবল আইনের বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা বাস্তবেও প্রতিফলিত হওয়া জরুরি। আপনি কি মনে করেন, থানার ভেতরে এমন ঘটনা ঘটলে এ দায় কাকে নিতে হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি নাবিদ, পিএন বাংলা টিভি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।